সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধারে দফায় দফায় তল্লাশি চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ। কসাই জিহাদ হাওলাদারের দেয়া তথ্য অনুযায়ী শনিবার সঞ্জীবা গার্ডেনের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন তারা। আজিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা কসাই খুলনার বাসিন্দা জিহাদ পরে শুক্রবার আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে নেয়ার পর পশ্চিমবঙ্গ সিআইডির গোয়েন্দাদের কাছে খুনের পর ফ্ল্যাটেই দেহ টুকরো টুকরো করে লুকানোর লোমহর্ষক তথ্য স্বীকার করে সে। জিহাদকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী এমপি আনোয়ারুল আজিম আনারের দেহাবশেষ উদ্ধারের জন্য বৃহস্পতিবার রাতেই কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার হংর কুলেরহাট এলাকায় ব্যাপক তল্লাশি চালায় সিআইডি। তবে মরদেহের কোনো অংশ খোঁজ পাওয়া যায়নি। আজ আবারও তল্লাশিতে নেমেছে সিআইডি। কলকাতায় খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ অন্তত ৮০টি টুকরা করা হয়, পরে তা ফেলা হয় খালসহ বিভিন্ন স্থানে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির জিজ্ঞাসাবাদে এমনই জানিয়েছে জিহাদ হাওলাদার। সিআইডির আশঙ্কা, এমপি আনারের মরদেহ খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে। গত ২২ মে আনার হত্যা মামলার তদন্ত ভার নেয় সিআইডি। এরপর গত বৃহস্পতিবার সিআইডি এই খুনের অন্যতম সন্দেহভাজন আসামি কসাই জিহাদকে গ্রেফতার করে। পরে তাকে নিয়েই ২৪ পরগনা জেলার বারাসাত আদালতে তোলা হলে বিচারক তাকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।